নমস্কার, সবাই কেমন আছেন? অন্দরমহলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ ভাবছি একটু কেএফসি স্টাইলে চিকেন পকোড়া বানাবো, সেটাই আপনাদেরকে শেয়ার করব। কেমন করে বানাই চলুন। প্রথমে চিকেনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপরে এর মধ্যে একটু আদা রসুন বাটা আর একটু ওয়েস্টার সস আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এবার একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার আর তার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে সরিয়ে রেখে দেবো। এবার আরেকটি পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে একটু ডিম ফাটিয়ে নেব। একটি ডিম নিয়ে নিয়েছি, তাতে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব। ডিমটাকে ফেটানো হয়ে গেছে, ভালো করে একটু ফেটিয়ে রেখে দিলাম। এবার একটি প্লেটের মধ্যে নিয়ে বেশ কিছুটা কর্নফ্লেক্স নিয়ে নেব। এবার কর্নফ্লেক্সগুলোকে একটু হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব, একটু ক্রাশ করে নেওয়ার মতন করে গুঁড়ো করে নিয়ে এবার ম্যারিনেট করা চিকেন, কর্নফ্লাওয়ার আর কর্নফ্লেক্স আর ডিম সবগুলোকে এক জায়গায় নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনের পিসগুলোকে একে একে কর্নফ্লাওয়ারে, তারপরে ডিমে কোট করে, তারপরে একটু কর্নফ্লেক্সে কোট করে পকোড়াগুলোকে বানিয়ে নেব। এইভাবে পকোড়াগুলো করে এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার ওই পকোড়াগুলো যে করে রেখেছিলাম ওগুলোকে এক এক করে ছেড়ে দেবো। এই সময় কড়াইয়ের তেলের আঁচটা খুব হালকা রাখাই ভালো, তাহলে পকোড়াগুলো আস্তে আস্তে ভেতর থেকে সেদ্ধ হবে আর ওপরটা হালকা ক্রাঞ্চি ভাবটা চলে আসবে। তাই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখাটাই বেটার। এবার পকোড়াগুলো ভালো করে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল করে এপিট ওপিট করে ভেজে একটি পাত্রে তুলে নেব। ব্যাস হয়ে গেল ক্রিস্পি চিকেন পকোড়া। ব্যাস এবার একটু শসা দিয়ে আর একটু সুন্দর করে ধনেপাতা পেঁয়াজ দিয়ে সাজিয়ে গার্নিশ করে দিয়ে দিন। বাড়িতে আসা যে কোনো অতিথিকে বানিয়ে দিন, খুব ভালো লাগবে, খেয়ে খুব ভালোও বলবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই, টাটা।